শুভেচ্ছা সকলকে। আজকে আমরা একটি ভিন্নধর্মী লেখা পাঠ করব। লিখেছেন আহমেদ দিন রুমি, আবদুল্লাহ ইবনে জুবাইর আমৃত্যু নিঃসঙ্গ খলিফা। পাঠ করছি আবদুল্লাহ ইবনে জুবাইর আমৃত্যু নিঃসঙ্গ খলিফা। কারবালায় মর্মান্তিকভাবে হত্যা করা হলো নবীজির দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে। খবরটা পৌঁছা মাত্রই নড়ে বসলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। ঘোষণা দিলেন খলিফার মসনদে থাকা ইয়াজিদকে অপসারণের। তিনি তখন মক্কায়। অন্যদিকে মদিনা অবরোধের নির্দেশ দিয়েছেন ইয়াজিদ। মদিনাবাসীও প্রতিরোধ করে। 683 সালের এই সংঘর্ষ হাররা যুদ্ধ নামে পরিচিত। আবদুল্লাহ ইবনে হানজালা ও তার পুত্ররা সহ অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তি শহীদ হন। সিরীয় বাহিনী হাতে লুণ্ঠিত হয় মদিনা, লাঞ্ছিত হয় নারী, স্তব্ধ হয়ে যায় নবীর শহর। তারপর ইয়াজিদ বাহিনী রওনা দেয় মক্কায়, কিন্তু অবরোধ করলেও তা ফলপ্রসূ না হলে ফিরে যেতে হলো, কারণ হঠাৎ মৃত্যুবরণ করেছে ইয়াজিদ। ইয়াজিদের মৃত্যুর পরে দ্বিতীয় মুয়াবিয়া মসনদে বসেন। কিছু মানুষের কাছে সিংহাসন বিতৃষ্ণার বিষয় হয়ে ওঠে। দ্বিতীয় মুয়াবিয়া ছিলেন সেই শ্রেণীর। খেলাফত থেকে দূরে সরে মসজিদে নির্জন ইবাদতের সময় অতিবাহিত করতে থাকেন। মাত্র 3 মাসের মাথায় এভাবেই ইন্তেকাল করেন। ফলে উমাইয়া সাম্রাজ্যের বড় অংশ আবদুল্লাহ ইবনে জুবায়েরের খেলাফতে ঐক্যমতে পৌঁছাতে আর কোনো বাধা থাকল না। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ মুসলিমরা মদিনায় হিজরত করেছে। খুব বেশি দিন হয়নি। ইতিমধ্যে মদিনায় ইহুদিরা প্রচার করতে লাগলো গুজব, মুসলমানদের জাদু করা হয়েছে, ফলে তারা কোনো সন্তান জন্মদান করতে পারবে না। তাৎপর্য সত্য না হলেও তখন অবধি এতটুকু সত্য যে হিজরত পরবর্তী কোনো মুসলমান সন্তান জন্মলাভ করেনি। অনেকের কাছেই বিষয়টা তাই বিব্রতকর। সেই পরিস্থিতির অবসান ঘটায় এক পুত্র, আসমা এবং জুবায়ের ইবনুল আওয়ামের সন্তান, একজন বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, অন্যজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। এই শিশুর জন্ম মদিনার মুসলিমদের জন্য উচ্ছ্বাসে পরিণত হয়। নবী নিজেই তার নাম রাখেন আবদুল্লাহ, ইসলাম গ্রহণের পর মদিনায় জন্মগ্রহণকারী প্রথম সন্তান। আবদুল্লাহ ইবনে জুবায়েরের সাথে 3 বিষয়ে প্রতিযোগিতা করা সম্ভব না বলে ধারণা করা হতো: ইবাদত, বীরত্ব আর বাগ্মিতা। মানুষের নামাজের সময় এমন দীর্ঘ সিজদা দিতেন যে দেয়াল মনে করে গায়ের উপর পাখি বসে থাকত। মুসলমানদের ইয়ারমুক এবং মিশর অভিযানে তিনি সঙ্গে ছিলেন, কিন্তু সবচেয়ে স্বাতন্ত্রতা তৈরি করেন 647 সালে আবদুল্লাহ ইবনে সাদের নেতৃত্বে ইফ্রিকিয়া অভিযানে। উত্তর আফ্রিকার নিয়ন্ত্রণ তখন গ্রেগরি দ্য প্যাট্রিশিয়ানের হাতে। সংঘর্ষে কয়েক গুণ বিশাল প্রতিপক্ষ আরব বাহিনীকে ঘিরে ফেলেছিল। আবদুল্লাহ ইবনে জুবায়ের কয়েকজন অশ্বারোহী নিয়ে রাজার অভিমুখে রওনা হন। শত্রুরা ভেবেছিল পত্রবাহক। যখন গ্রেগরি টাহর করতে পারল, ততক্ষণে দেরি হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে জুবায়ের গ্রেগরিকে হত্যা করে যে তাকবীর দিয়েছিলেন, তাতেই তারা ভড়কে যায়। এই বিজয়ের পরে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সমস্ত ঘটনা বর্ণনা করতে বলেন সবার কাছে। আবদুল্লাহ সবিস্তারে বলতে শুরু করেন বিজয়ের কথা। মজলিসে পিতা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে তিনি বিস্ময়ে বলেন, আমি যখন তোমার ভাষণ শুনলাম, তখন নিশ্চিতভাবে মনে হচ্ছিল আমি যেন খলিফা আবু বকরের ভাষণ শুনছি। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আমলে উষ্ট্রীয় যুদ্ধে তিনি পদাতিক বাহিনীর অধিনায়ক ছিলেন। পিতা জুবায়ের এই যুদ্ধেই নিহত হন। আবদুল্লাহর নিজের গায়ে লেগেছিল 43টা আঘাত। নিহতদের মধ্যে পাওয়া গেলেও তিনি জীবিত ছিলেন। যে ব্যক্তি তার জীবিত থাকার খবর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে নিয়ে যান,
তাকে 10,000 দিরহাম পুরস্কার দেয়া হয়। আসলে পিতা আবু বকরের পরেই আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসত ভাগ্নে আবদুল্লাহকে। খিলাফত। আবদুল্লাহ ইবনে জোবায়ের মুয়াবিয়ার খেলাফতকে অস্বীকার করেননি। তার মৃত্যুর পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বায়াত নেওয়া শুরু হয়। সেই সময়ে আবদুল্লাহ ইবনে জোবায়ের এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা চলে আসেন। হুসাইন পরবর্তীতে মক্কা ছেড়ে কুফা অভিমুখে রওনা দিলে কারবালার প্রান্তরে নৃশংসভাবে শহীদ হন। আবদুল্লাহ এককভাবে মক্কার শাসনভার গ্রহণ করেন। ইয়াজিদ তাকে আনুগত্যের পত্র পাঠালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মক্কা অবরোধ করা হলেও তা সফল হবার আগেই মৃত্যুবরণ করেন ইয়াজিদ। কয়েক বছরের মধ্যে ইয়াজিদ এবং দ্বিতীয় মুয়াবিয়ার মৃত্যুতে গোটা মুসলিম খেলাফত তার হাতে বায়াত গ্রহণ করে। আবদুল্লাহ ইবনে জোবায়ের এবার হেজাজ এবং পার্শ্ববর্তী এলাকার একছত্র নায়ক। মদিনা থেকে উমাইয়াদের বিতাড়িত করে নিজে প্রশাসক নিয়োগ দেন। বসরায় পত্র পাঠান। বায়াত গ্রহণে এগিয়ে আসে আবদুল্লাহ ইবনে আলী, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে ওমর। কুফায় নতুন ইমাম এবং কর আদায়কারী নিযুক্ত করা হয়। কুফাবাসীও তার প্রতি আস্থা জ্ঞাপন করে। মিশর, আলজেরিয়া এবং বসরাতে দূত পাঠালে তার বায়াত গ্রহণ করে। ইয়ামেন এবং খোরাসানবাসীও বায়াত গ্রহণ করতে দেরি করেনি। মুয়াবিয়া ইবনে ইয়াজিদ বা দ্বিতীয় মুয়াবিয়া মৃত্যুর আগে দামেশকে আবদুল্লাহ ইবনে জোবায়েরের জন্য জনগণের পক্ষে বায়াত গ্রহণের শপথ নিয়েছিলেন। দামেশবাসী দাহাক ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিল একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনিও মনস্থির করেছিলেন আবদুল্লাহ ইবনে জোবায়েরের হাতে বায়াত গ্রহণের। এদিকে শামের অধিকাংশ গভর্নর তার প্রতি আনুগত্য দেখায়। উমাইয়া পরিবারের অন্যতম পুরুষ মারওয়ান ইবনে আবুল হাকামও বায়াতের জন্য রওনা হন। কিন্তু বিপত্তি ঘটে পথে কারবালা হত্যাকাণ্ডের প্রধান কুশীলব ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে দেখা হয়ে। ওবায়দুল্লাহ ভীত ছিল যদি আবদুল্লাহ ইবনে জোবায়েরের মসনদে আসীন হয় এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তবে কারবালার হত্যাকাণ্ডের দায়ে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফলে মারওয়ানের হাত ধরে বায়াত গ্রহণ করে তাকে খলিফা হতে পরিচিত করে। এর মধ্য দিয়ে কেবল মারওয়ানের মনই বদলায় না, বদলে যায় ক্ষমতার সমীকরণ। সংজ্ঞা: দাহক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জোবায়েরের হাতে বায়াত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে মারওয়ানের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। 65 হিজরিতে শামের মারজ রাহিতে 29 দিন ব্যাপী ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। শেষ অবধি প্রতারণার মাধ্যমে পরাজিত করা হয় দাহাকের বাহিনীকে। নিহত হন দাহাক নিজেই। শীঘ্রই শামে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন মারওয়ান, কিন্তু স্থায়ী হতে পারেননি। তার মৃত্যুর পরে পুত্র আব্দুল মালিকের হাতেই শামবাসী বায়াত গ্রহণ করে চলতে থাকে দীর্ঘ সংঘাত। আব্দুল মালিক 71 হিজরি নাগাদ পুরো ইরাকের উপর কর্তৃত্ব কায়েম করতে সক্ষম হন। বাকি থাকে কেবল হেজাজ অঞ্চল। এবার তাই ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফকে মক্কা অবরোধের নির্দেশ দিল। নিষ্ঠুরতার জন্য সমালোচিত হাজ্জাজ 5টা মানবজাতিকে নিয়ে হাজির হয়। বন্ধ করে দেয় মক্কার বাহিরে থেকে রসদ সামগ্রী আগমনের পথ। রসদ আটকে দেওয়ায় অবরুদ্ধরা জমজমের পানি পান করতে থাকে। মানজানিকের আঘাত গিয়ে পৌঁছায় কাবা অবধি। আবদুল্লাহ ইবনে জোবায়েরের পক্ষের বহু মানুষ নিহত হয়। বাকিরা আস্তে আস্তে সরে পড়তে থাকে। কেবল থাকে মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাকী সঙ্গীহীন পুত্রের বুকে ভরসা হয়ে। হাজ্জাজের গোলার আঘাতে কাবার দেয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সেই অবরোধের সময়ে আবদুল্লাহ কাবাকে ইব্রাহিমের ভিত্তির উপর পুনর্নির্মাণ করেন, বাস্তবায়ন করেন একসময় যে ইচ্ছের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তোমার কওমের লোকেরা যদি মুসলিম না হতো তাহলে আমি কাবাকে ভেঙে ফেলতাম, হাতিমকে কাবার ভেতরে ঢুকিয়ে দিতাম
এবং দুটি দরজা করতাম, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। একটা দিয়ে মানুষ ঢুকত আর অন্যটা দিয়ে বের হতো। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ যখন আবদুল্লাহর কাছ থেকে মক্কা দখল করে নেয়, তখন হাতিমকে আবার আগের মতো বাইরে বের করে দেওয়া হয়। যে গল্প হৃদয়ের। দীর্ঘ অবরুদ্ধ থেকে প্রায় সকলেই হতোদ্যম হয়ে ত্যাগ করেছিল আবদুল্লাহর পক্ষ। আবদুল্লাহ ইবনে জোবায়ের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। আম্মা, সকলে আমাকে ছেড়ে চলে গেছে। আমার দুই পুত্র এবং আত্মীয়রাও আমার কাছে নেই। সীমিত যে কয়জন আমার সঙ্গে আছে, তাদের নিয়ে টিকে থাকা সম্ভব না। আমি যদি পার্থিব কিছুর বিনিময়ে খেলাফত ত্যাগ করি, তবে তারা তা আমাকে দিতে প্রস্তুত। এই বিষয়ে আপনার কি মত? আল্লাহর শপথ, নিজের কর্তব্য ও করণীয় তুমি ভালো করেই জানো। যদি বিশ্বাস থাকে সত্য ও ন্যায়ের পথে আছো, তবে এই পথে অটল ও অবিচল থাকবে। ন্যায়ের পথেই তোমার সঙ্গীরা শহীদ হয়েছে। বনু উমায়ার দাসদের তোমাকে নিয়ে খেলার সুযোগ দিও না। আর যদি পার্থিব সম্পদ কামনা করে থাকো, তাহলে তুমি অতি নিকৃষ্ট দাস। নিজেও ধ্বংস করেছ সঙ্গীদেরকেও। আর যদি মনে করো আমি তো হকের পথেই ছিলাম, সঙ্গীগণহীন বল নিয়ে পড়ার দুর্বল হয়ে পড়েছি, তাহলে বলবো এটা বীরের ধর্ম না, ধার্মিকের নীতি না। চিরদিন বেঁচে থাকতে পারবে? শাহাদাতই কি শ্রেয় না? আম্মা, আমার আশঙ্কা হয় শামের সৈন্যরা আমাকে হত্যা করার পর লাশ বিক্রি করে ফেলবে। বেটা, শেষ জবাই করার পর চামড়া ছিলে ফেললে তার কষ্ট হয় না। আবদুল্লাহ ইবনে জোবায়ের মায়ের কপালে চুমু খেয়ে খেলেন এবং বলেন, এটাই আমার সিদ্ধান্ত। আজকের দিন অবধি আমি সত্যের দিকে আহ্বান করেছি, কখনো দুনিয়ার প্রতি ঝুঁকে পড়িনি, ভালোবাসিনি পার্থিব জীবনকে। আমার জীবদ্দশায় আল্লাহর দিন লঙ্ঘিত হচ্ছে, আমি কি করে মেনে নেব? এজন্যই আমি বিদ্রোহ করেছি। আমি আপনার মতামত জানতে চাচ্ছিলাম আম্মা। আজই আমি শহীদ হতে যাচ্ছি, আপনার কষ্ট যেন বৃদ্ধি না পায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান ভরে দোয়া করলেন আর বিদায় দিয়ে আবদুল্লাহ ইবনে জোবায়ের দাঁড়ালেন প্রতিপক্ষের বিরুদ্ধে। যুদ্ধ করলেন বীরের ন্যায়। একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আসমায়ু ইয়া আসমায়ু লা তাবকি নিলাম ইয়াবখা ইল্লা হাসাবি ওয়া দিনী ওয়া সারিমুন লানাত বিহি ইয়ামিনী। অর্থাৎ, আসমা, ওগো আসমা, কেঁদো না কো আর, হাতের তৃপ্তি তরবারি ছাড়া, সম্মান আর ধর্ম ছাড়া কি আছে আমার? তার শাহাদাতের খবরে শামের যোদ্ধারা উল্লাসে পেটে পড়ে, মুহুর্মুহু দিতে থাকে তাকবীর। শুনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছিলেন, তার জন্মগ্রহণের সংবাদে তাকবীর প্রদানকারী তার মৃত্যু সংবাদে তাকবীর প্রদানকারীদের চেয়ে শ্রেষ্ঠ। আসলে তিনি ইঙ্গিত করেছিলেন মদিনায় জুবায়েরের জন্মের সময় সাহাবীদের দেওয়া তাকবীর ধ্বনির দিকে। তারপরেও হাজ্জাজ বিন ইউসুফ নিজের খুব চরিতার্থ করতে আবদুল্লাহ ইবনে জোবায়েরের মৃতদেহকে শুলে চড়ায়। বার্তাবাহক পাঠিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাঠায়। শোকাহত মা আসতে অস্বীকৃতি জানালে হাজ্জাজ নিজেই গিয়ে হাজির হয় তার সামনে। কটাক্ষ করে দেখলেন আল্লাহ কিভাবে সত্যকে বিজয়ী করেন। কখনো ন্যায়ের প্রতীকদের বিরুদ্ধে অন্যায়কে সাময়িক বিজয় দান করা হয়। আমি আল্লাহর শত্রুদের কিভাবে পরাজিত করেছি দেখেছেন? আমি তো দেখছি তুমি আমার ছেলের দুনিয়া শেষ করেছ, সে তো তোমার আখিরাত। অবশ্য হাজ্জাজের অসদাচরণের কথা খলিফা আব্দুল মালিকের কানে গেলে তিনি তাকে ভর্ৎসনা করেন, নির্দেশ দেন সদাচরণের। আরও একবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয় হাজ্জাজ। আম্মা বলে সম্বোধন করে জানতে চাই কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। আসমা কেবল উত্তর দিয়েছিলেন, আমি তোমার মা না, পাহাড়ি পথে শুলে চড়ানো ওই ছেলেটার মা, আর আমার কোনো প্রয়োজন নেই।
আবদুল্লাহ বিন জুবায়ের শহীদ হন ৭৩ হিজরিতে ৬৯২ সালে। যেহেতু ৬১ হিজরির মুহররম মাস থেকে তিনি মক্কায় অবস্থান করে শাসনকার্য পরিচালনা করেন, সেহেতু তার সময়কাল ধরা হয় ১২ বছর। কেউ কেউ অবশ্য ৩ বছর কমিয়ে ৯ বছর হিসাবে ধরেন। যাই হোক, মক্কার পতনের মধ্য দিয়ে আব্দুল মালিক বিন মারওয়ানের একছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয় খেলাফতে। টানাপোড়েন কাটিয়ে পুনরায় উড্ডীন হয় উমাইয়া আধিপত্য। ছিন্ন বিচ্ছিন্ন কিছু বিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠলেও সুবিধা করে উঠতে পারেনি, বরং উমাইয়া ছড়িয়ে পড়ে সুদূর সিন্ধু থেকে আন্দালুসিয়া অবধি। আবদুল্লাহ ইবনে জুবায়ের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন পিতা জুবায়ের ইবনুল আহহাম সাহাবী উমায়ের এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও। তার থেকে হাদিস বর্ণনা করেছেন একদল তাবেঈ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আবদুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বলেন, আবদুল্লাহ ছিলেন আল্লাহর কিতাবের পাঠকারী, সুন্নাতে রাসূলের অনুসারী, আল্লাহর আনুগত্য ও ভয়ে গরমের সময়ও রোজা পালনকারী। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারির পুত্র। তার মা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। রাসূলের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালা। কাজেই আল্লাহ যাকে অন্ধ করে দিয়েছেন, এমন ব্যক্তি ছাড়া কেউ তার মর্যাদা ভুলতে পারে না। আমরা পাঠ করছিলাম ইতিহাস এবং ঐতিহ্য, এই সিরিজের একটি প্রবন্ধ। শুভেচ্ছা সকলকে।